বৃহস্পতিবার ছিল আগরতলা সরকারি ডেন্টাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত হয় মূল অনুষ্ঠানটি। বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট সরকার পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ক্ষেত্রে মনে জেদ নিয়ে পথ চলা শুরু করেছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্য যিনি ছিলেন আগের, এবং দুঃখ হয় যে উনি কি বলছেন। ওনাকে যখন আমি মুখ্যমন্ত্রী হই, আমি ওনাকে ফোন করলাম, উনি তখন বিরোধী দল নেতা। আমি বললাম, আপনাকে তো নিয়ম অনুসারে আপনাকে কার্ড পাঠাবে, কালকে তো আমি ওট টেকিং নিচ্ছি, আমি আর তরফ থেকে আমার মানে আপনাকে আসলে ভালো হয়, খুশি হব। না, আমরা তো যাব না। কেন? না, যেভাবে ইলেকশন হয়েছে তার জন্য প্রতিবাদে আমি তো যাব না। আমি এটা আপনার ইচ্ছা, আপনারা যাবেন কিনা এটা আপনাদের উপর। তখন উনি বললেন, আরে তুমি আবার এই ঝামেলা কেন এলে? তখন আমি বললাম, এটা তো আপনার জন্যই। বলার পরে ফোনটা রেখে দিয়েছে। আপনাদের জন্যই তো আমি এই ঝামেলা নিলাম। কারণ যখন বললেন যে উনি ভালো ডাক্তার সব কিছু, কিন্তু অপোজিট পোলের লোক। ঠিক আছে ভাই, অপোজিট পোলেরই থাকি, ডাক্তারিটা কম করো। তারপর থেকে তো শুরু হলো যাত্রা, এবং একটা জেদ ছিল ভিতরে যে এই সরকার যদি থাকে, আজকে এই ডেন্টাল কলেজে হতো না, কোনো রকমে মেডিকেল কলেজ একটা হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদেরও অনেক মানে মানে ওখানে আমাদের হ্যান্ড ছিল, অনেক কাজ করেছি আমরা ইনডাইরেক্টলি। বাইরের লোকেদের চাকরি দেওয়া হয় বলে অভিযোগ করে বিরোধীরা। বিষয়টিতে স্পষ্টীকরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি চাকুরি ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করেছেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বলছে যে চাকরির বাইরের লোকদের আমরা এখানে চাকরি দিই, বলে না, বাইরের লোকদের চাকরি। হিম্মত তো ছিল না, তোমাদেরও ছিল না, কোনো গভর্নমেন্টের ছিল না। আমি যখন মুখ্যমন্ত্রী হই, আমি তো পিআরটিসি স্টার্ট করেছি এখানে। পিআরটিসি করে ত্রিপুরার লোকরা যাতে চাকরি পায় তার ব্যবস্থা আমি করেছি। আপনাদের সময়ে তো সেই হিম্মত ছিল না। এখন তোমাদের সময়ে তখন কি বাইরের থেকে লোক আসেনি এখানে? প্রচুর লোক। আর গিয়ে বলছে বাইরের লোক আসছে, বিহার থেকে আসছে, আমাদের লোক চাকরি পায় না। আর কি করেছে? ওরাই করে। যেমন একটা চাকরি খেলো, ফর এক্সাম্পল 10,323, একটা ব্র্যান্ড নেম, এক পার্টি চাকরি দিল অন্যায়ভাবে, আবার আরেক পার্টি এই চাকরি খেয়ে নিল। এখন দুজনে হাত মিলিয়েছে। এদের তো কোনো মানে গিরগিটির মতো রং পাল্টায়। মানুষকে বুঝতে হবে। আমি বলছি না সবাইকে রাজনীতি করতে হবে। 2022 সালের 18ই ডিসেম্বর প্রথমবারের মতো পথ চলা শুরু করে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ। বর্তমানে এই কলেজে বিডিএস পাঠ্যক্রমের আসন রয়েছে মোট 67টি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ঐকান্তিক প্রচেষ্টাতেই চালু হয়েছে এই ডেন্টাল কলেজ। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং আইজিএম হাসপাতালের নতুন ভবনের ভূমি পূজনও হয় এদিন। এছাড়া এই দুই ভবনের রেট্রোফিটিং এর আনুষ্ঠানিক সূচনা হয় এই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।